ব্যান্ডেল রেলওয়ে স্টেশনের টিকিট কাটায় কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। ভাঙচুর, রক্তপাত সবই সংঘটিত হলো ব্যান্ডেল রেলওয়ে স্টেশনের ১ নম্বর কাউন্টারে থেকে শুরু করে ছড়িয়ে পড়ে সর্বত্র। উত্তেজিত রেল যাত্রীরা অভিযোগ করেন পর্যাপ্ত টিকিট কাউন্টার খোলা ছিল না, অথচ সকাল থেকেই ট্রেন বিভ্রাটের জন্য অনেক রেল যাত্রী আস্তে আস্তে ট্রেনের অপেক্ষা ছিল কখন ট্রেন ছাড়বে। বেলা গড়াতে যখন ট্রেন স্বাভাবিক হতে শুরু করে তখনই হচ্ছে টিকিট কাউন্টারে অটোমেটিক ভিড় হওয়াই স্বাভাবিক, কিন্তু সেই তুলনায় টিকিট কাউন্টার কম ছিল। তার ওপর গোদের ওপর বিস্ফোরা। যখন এই ঘটনাটি ঘটে সেই সময় ডিউটি চেঞ্জ হচ্ছিল, কিন্তু অভিযোগ যতই ডিউটি চেঞ্জ হোক আরও তো কাউন্টার ছিল, সেখানে কেন আগের থেকে ২-৩টে কাউন্টার চালু করা হয়নি যখন এই সকাল থেকে বিভ্রাট চলছে? ট্রেন চলাচল প্রায় বন্ধই ছিল। অভিযোগ দুপক্ষেরই আছে। রেল যাত্রীদের অভিযোগ ব্যাপক ভিড় বাড়ছে, তা সত্ত্বেও রেল পুলিশকে সময় মতন খবর দেয়নি, যেমন তেমনি রেল কর্তৃপক্ষ হঠাৎই ১ নম্বর টিকিট কাউন্টারের পরে পাশের আরেকটি কাউন্টার যেতে বলেন কিছু রেল টিকিট যারা কাটতে এসছেন তাদের। এই নিয়ে হুড়োহুড়ি হয় পাশের কাউন্টারে। ১ নম্বর কাউন্টারে যারা শেষের দিকে ছিল তারা প্রথম দিকে দৌড়ে চলে আসে। এগুলো কিন্তু হতো না যদি রেল পুলিশ বা রেল কর্তৃপক্ষ সচেতন থাকতো। শুধু আজকে নয়, এরকম ঘটনা কিন্তু প্রায় বিভিন্ন রেল স্টেশনের কাউন্টারে হঠাৎ যেন না জানিয়ে বন্ধ করে দেয়, তেমনি পাশের কাউন্টার হঠাৎ করে চালু হয়ে যায়, আর যারা লাইনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিল তারা হয়ে যায় শেষের দিকে চলে যায়। খুব বাড়াটাই স্বাভাবিক। তেমনি এখানেও সেইরূপই ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন। ব্যান্ডেল ১ নম্বর কাউন্টারে রেল অনিয়মিত চলার কারণে রেল যাত্রীদের সংখ্যা যখন বাড়ছে, অপেক্ষমান যাত্রীদের জন্য আরও কাউন্টার খোলা উচিত ছিল, অথচ মধ্য অবস্থায় আছে এরকম অভিযোগ রেল কর্তৃপক্ষ থেকে করা হয়। রেল যাত্রীরা এই অভিযোগ মানতে চায় না। উল্লেখ্য, এক আরপিএফ এই ঘটনার চিত্র তার মোবাইলে সব কিছু তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে দেওয়ায় তাতে আরও ঘৃতাহুতি পড়ে। সেই আরপিএফকে যাত্রীরা মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপর বিশাল জিআরপি পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। রেল অর্থাৎ জিআরপি পুলিশ এবং রেল কর্তৃপক্ষের মধ্যে দুপক্ষের সম্পর্ক হচ্ছে সাপে নেউলে, এটা সবাই জানে। তবে কি এই পরিস্থিতির শিকার রেল যাত্রীরা? যতই এই অভিযোগ পাল্টা অভিযোগ হোক, রেল যাত্রীদের সুরক্ষার প্রশ্নে সবাই কিন্তু নিরুত্তর। রেল অফিসারদের ব্যর্থতা, ড্যামেজ কন্ট্রোলে সুষ্ঠু ব্যবস্থা নেই, তাই রেল যাত্রী এবং সাধারণ রেল কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। শেষ হয়ে যায় এবং তখন টিকিট রোল চেঞ্জ হচ্ছিল, সেই সময় পাশ থেকে ওরা ৪-৫ জন ছেলে বাকি প্যাসেঞ্জারকে সরিয়ে টিকিট নেওয়ার জন্য জোরজুলুম করতে থাকে। তখন ওনাকে বলা হয় যে আপনারা ওয়েট করুন, পাশের এই প্যাসেঞ্জার বলে আপনারা থামুন, আপনারা লাইনে দাঁড়ান, তারপর টিকিট পাবেন। যে আমাদের ভেতর থেকে বড়োবাবু এসে বলে যে তোমরা তাড়াহুড়ো করো না, দরকার হলে তাড়াহুড়ো থাকলে পাশের কাউন্টার থেকে তোমরা টিকিট নিয়ে নাও। কিন্তু ওরা রাগের মধ্যে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। বয়স্ক এখানে আমাদের স্টাফ ছিল, রেলের কর্মচারী, আমাদের বয়স্ক স্টাফ রয়েছে, তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। দিয়ে এসে আরও ২-৩ জন এসে এখানে এসে হাত দিয়ে মেরে কাঁচ ভেঙে দেয় এবং ভেতরে ঢুকে আমাদের আক্রমণ করতে চায়। কতজন ছিল ওরা কতজন ছিল? ৩-৪ জন, ৪-৫ জন ছিল, এরকম লোক ছিল। হ্যাঁ, ওরা ইন্টারফিয়ারের অবস্থায় আমরা আশা করছি ইন্টারফিয়ার নাহলে এরকম ওরা করতে পারে। আরপিএফ আছে, আরপিএফকে ধরে এখানে আমাদের চোখের সামনে প্রচণ্ড মারপিট করা রক্ত পড়ে আছে। আরপিএফের জামা প্যান্ট ছিঁড়ে দিয়ে আরপিএফকে মারধর করা হয়। শহীদ ছিল, ভিড় ছিল, আমরা সবাইকে বোঝাতে চেষ্টা করছি এরকম হতেই পারে, ট্রাফিক গোলযোগের কারণে ইয়ে হচ্ছে, কিন্তু তার সাথে এই ঘটনার কোনো ইয়ে ছিল না। এই ছেলেগুলো এখানকার একদম অশান্তি করবে, ঝামেলা করবে বলেই একটা মানসিকতা নিয়ে এসেছিল এবং তারা এরকমভাবে ইয়ে করেছে। প্রথমে তো এখানে আরপিএফ যাদের ঠেকাতে এসেছে তাদেরকে ধরে তো এখানে মারপিট করা হয়েছে আমাদের সামনে। একজন এই কাজ ভেঙে ভেতরে ঢুকে আমাদের মারধর করার চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই আমরা এখানে ভাবছি যে নিরাপত্তাটা একটা আরও কঠিন করা ভিত্তিক সরকার।